নিত্য নতুন মজার মজার ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি সচল করুন। এই নাও পিঠা খাও। তোমার মার খেয়ে আমার পেট ভরে গেছে, আমি পিঠা খাবো না। আমি কি ইচ্ছে করে মেরেছি? তোমার পাশে যে ভূত শুয়ে আছে তা কি আমি জানতাম? না, জানো না। মনে হচ্ছে তোমার আরো একটা যমজ বোন আমার পাশে শুয়েছিল। তাছাড়া তুমি কি আমাকে চেনো না? দেখো, তুমি কিন্তু আমায় অপমান করছো। ভূত আমার যমজ বোন হতে যাবে কেন? আমার বোন তো মায়া, আর আমি তো তোমায় ভালো করে চিনি। সেটা তো আমি জানি। মায়া কি বাড়িতে ফিরছে? লোকে বলে শালি অর্ধেক ঘরওয়ালি। সে যদি পাশে থাকতো তাও মেনে নিতাম। মার কিন্তু আবারও খাবে। নাও, এবার খাও। দাঁড়াও, পিঠাতে হাত দেবে না। আগে বলো, তুমি কি আমার অরিজিনাল শালি? দিদি, তোমার জামাইয়ের কি মাথা খারাপ হলো নাকি? আমাকে নকল শালি বলছে কেন? কি হয়েছে জামাই বাবু, বলো তো। না না, কিচ্ছু হয়নি। মিথ্যে কথা বলছো কেন? আমি যে তোমায় মেরেছি। এসব কথা কি ওর সামনে না বললে নয়? কেন? মিথ্যে কথা নয় তো? মিথ্যে নয়, তবুও সব কথা সবার সামনে বলতে নেই। শালির সামনে লজ্জা পাইতেছো? কি যে বলো না, ভূতের বিষয় নিয়ে কি আর বলবো। ভূত? তবে আর বলছি কি, ওরা আবারও উৎপাত শুরু করেছে। জামাই বাবু, আমি এসে পড়েছি। এখন আর ওরা ঝামেলা করতে পারবে না। আমি তোমাদের সাথে আছি। দিদি চলো তো, পিঠা খাই। কি হচ্ছে? আহারে, আমি সব খেয়ে ফেলছি না তো, তোর জন্যে দু একটা রেখে দিচ্ছি। হাজার হোক তুই কষ্ট করে চুরি করেছিস। কি হচ্ছে? বলো কি জ্বালা, কইলাম তো তোর জন্যে রাখছি তো। আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছিস কেন? সুধীরের সুন্দরী শালি আছে, কিন্তু আমার নেই। থাকলে কি হতো? সুধীরের সাথে যুদ্ধ করে ওকে কাচের কলসিতে ভরে রাখতাম। তারপর ওর সামনে আমার শালি নিয়ে ঘুরতাম। নাকি অন্য কোনো মতলব? কিসের মতলব? আমার চেহারা দেখতে দেখতে তুই ক্লান্ত হয়ে পড়েছিস নাকি? কি যে বলিস তুই! তোর মতো সুন্দরী দুনিয়ায় কি আরো আছে নাকি? একটাও নেই আর। কি বলিস তুই? হ্যাঁ রে, তুই তো মধুবালার চেয়েও সুন্দরী রে। সত্যি? আমি কি মিথ্যা কথা বলি নাকি? বলিস নি বলেই তো এত ভয়। যাক, তুই যখন বলেছিস, আমার একটা বোন আছে, দেখতে আমার চেয়েও সুন্দরী। বলিস কি? হ্যাঁ। আমাকে আগে বলিসনি কেন তুই? কারণ সে আমার চেয়ে বেশি সুন্দরী। সত্যি? হ্যাঁ, সুধীরের শালী তার কাছে কিছুই না। মায়াকে তো তার কাজের মেয়ে মনে হবে। বলিস কি? কি নাম বলতো বলতো? ওর নাম তিতলি। এটা আবার কেমন তোর নাম হে? কেমন যেন মানুষ মানুষ লাগছে। কি আর করা, মানুষের মতো সুন্দরী তো। তাছাড়া সে কিন্তু জাদুও জানে। তাহলে আর দেরি কেন? চলো এক্ষুনি ওকে নিয়ে আসি। আর কত দূর? এই জঙ্গলে হেঁটে যাওয়া কি ঠিক হবে? কোনো কথা বলো না, আমি ওকে ডাকছি। তিতলি, তিতলি আমার বোন, সোনা। পালিয়ে কোথায় যাবি? তিতলির হাত থেকে পালানো সহজ নয়। আজ তোকে ছাড়ছি না। তিতলি সোনা, বোন আমার। আরে, কে ডাকছে আমায়? ঠিক শুনছি তো। তিতলি সোনা, বোন আমার। আরে তাই তো, আমায় তো ডাকছে।
ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম। আজ আমার বোন এসেছে। এই ভূতনি, কোথায় তোমার বোন? আসবে আসবে, এত অধীর বলে কি চলে? বলেছিলাম না আমার বোন আসবে। ওরে আমার বোনটা। দিদি, এইটা কে? আমি তোমার জামাই বাবু হই, নতুন জামাই বাবু। হ্যাঁ রে, বিয়েটা করেই ফেললাম। হুতেদের একা চলতে নেই। কি গো, এতদিন তো শালি শালি করে পাগল করে দিচ্ছিলে। তা আমার বোনকে তোমার কেমন লাগলো সেটা তো বললে না। মন্দ বলার সুযোগ কই। চলো দিদি, কতদিন পর এলে বলো তো? অনেক গল্প জমে আছে। চলো জামাই বাবু। তোর এতদিন পর আমায় দেখার ইচ্ছে হলো। আসতে তো চাই, কিন্তু তোর জামাই বাবুর জন্যই পারি না। সবকিছুতেই আমায় একা ছাড়তে চায় না। তাহলে আজ এলিছে? তার পেটুক সুধীরের শালি দেখে মনে হলো তার কি কোনো শালি আছে কিনা সেটা দেখা দরকার। তাই কইলাম, সুধীরের শালির চেয়ে সুন্দরী শালি আছে তোমার। এই পেটুক সুধীরটা আবার কি? আর বলো না, আমাদের বাড়ির পাশে থাকে। খুবই ধুরন্ধর, হাড়গিলা, হরিয়াল ধারবক, হারামি খারাপ একটা মানুষ। আরে বলছিস কি? তাহলে থাকিস কি করে ওখানে? তোদের মাথায় কি কিছু নেই? এই আমায় দেখ, আমি মানুষদের পিটিয়ে সোজা করে টিকে আছি। তুই তো পারিস, তোর লেখাপড়া আছে। তোমাকে তো আগেই বলেছিলাম স্কুলে যাও, যাওনি? কি যে বলো না, আমার মতো সুন্দরী স্কুলে গেলে তুমি কি করতে? কি আর করব, যা হবার তাই হতো। তবুও সুধীর পেটুকের সাথে দেখা হতো না। বুঝেছি, তোদের সমস্যা সুধীর পেটুক। না রে বোন, সাথে দুটো বোন মায়া ও হাওয়া আছে। মায়ার চেহারাটা বেশ মায়াবী। ওমা, তুমি মায়ার চেহারার তারিফ করছো যে? এ কারণেই তো বলছিলাম রে বোন, তুই একটা কিছু কর। তা না হলে মায়া খবিসটা আমার সংসার ভেঙে দিতে পারে। তুই একদম চিন্তা করিস না, আমি ওর চেহারা এমন করে দেব সে তার চেহারা দেখলে আয়নাও ভয় পেয়ে যাবে। চল তো। ঠিক আছে, চল। আমি খাওয়াটা শেষ করি। খাও জামাই বাবু, খাও, তারপর চলো। কই জামাই বাবু, ভূত তো নেই। সেই তো দেখছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তুমি পাশে থাকাতে নিজের সাহসটা কি বেড়ে গেল নাকি? আচ্ছা, তুমি ভূত নয় তো আবার? ওমা, জামাই বাবু, তুমি কি আমায় সন্দেহ করো? না করে উপায় আছে? যেই না ভেজালের যুগ, তবে আমার বোন কোনো সময় ভেজাল হবে না। না হলেই ভালো। আরে এরা কারা? এরাই তো সেই তিন দুষ্টু মানুষ, শুধু শুধু ভূতের ওপর অত্যাচার চালায় এরা। হ্যাঁ রে, পেটুক সুধীর, হাড়গিলা বউ, আর ওইটার নামই মায়া। ওই তো তোর জামাই বাবুর মাথা খারাপ করে দিয়েছে। আমি তাহলে ওর চেহারাকে কেলিয়ে ভোঁতা করে দিয়ে আসি। কি বলছো তুমি? ওকে কেলালে তো ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এই বাড়ির রান্না বন্ধ হয়ে যাবে। বুড়ো বুড়ি দুটো বাড়িতে নেই মনে হয়। আমরা কি খাবো? তোমার বোন তো আর রাখতে জানে না। আমি স্কুলে পড়লে তো রান্না করতে পারতাম। আমি কি তোমাকে পড়তে বারণ করেছিলাম? তা করনি। রান্না না জানলে কি হবে? আমি কিন্তু যেমন ইচ্ছে তেমন সাজতে পারি। তারাও দেখি ওরা কি বলে। তা বিবি হাওয়া, আজ কি রান্না করছো? তেমন কিছু করিনি গো। ও মা, তাহলে কি না খেয়ে থাকবো নাকি? আমার শ্যালিকা, আমার মায়া, সেও কি না খেয়ে থাকবে নাকি? উফ, আদি খেতা, আমার বোনের জন্য তোমাকে ভাবতে হবে না। আমি না ভাবলে আর কে ভাববে? ও তো আর আমার মতো পেটুক জোগাড় করতে পারেনি এখনো। আমার উনি তোমার মতো পেটুক হবে না। তাহলে কেমন হবে? সে শাহরুখ খানের মতো হ্যান্ডসাম হবে। সে হলে পরে দেখা যাবে। হ্যাঁ, হয়েছে হয়েছে। চলো তো,
মদন মোহন ভোগের ক্ষীর রান্না করেছি, খাবে চলো? ক্ষীর? চলো দিদি। মদন মোহন ভোগের ক্ষীর? ভূত, আমার কিন্তু লোভ। দিদি, তোর দেখছি লোভটা এখনো যায়নি। চল দেখি ওরা কি করে। মায়া, তুমি যে ভূত না এবার টের পেলাম। কেমনে জামাই বাবু? ক্ষীরের যা গন্ধ, তাতে এতক্ষণে ভূতার ভূতনি চলে আসতো। তা অবশ্য ঠিক বলেছ, মায়াকে সাথে সাথে রাখা উচিত। আহ, যা স্বাদ! ভূত থাকলে অবশ্য চলে আসতো এক্ষুনি। ভূত আমাকে ভয় পেয়েছে? তাই তো দেখছি। শোনো গিন্নি, মায়াকে আমাদের সাথে রেখে দাও। কেন? তোমার উদ্দেশ্য কি? আমার আবার কি উদ্দেশ্য? দিদি, তোমার বুঝি খুব রাগ হচ্ছে? তোর বোকা, নে খাতো। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, আমি এর সমুচিত জবাব দেব। তিতলি, ওরা ভূত সমাজকে অপমান করছে, এটার একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, তুই ব্যবস্থা নিবি কিনা সেটা বল। তুই হচ্ছিস লেখাপড়া জানা মেয়ে, কিছু একটা কর। কে করতে হবে বলো দিদি? তুমি বললে আমি সুধীর পেটুকে জানটা হাতে নিয়ে আসবো। তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। কেন কেন? আরে, সুধীর মরে গেলে বাড়িতে তান্ত্রিক আসবে, পুলিশ তদন্ত করে বলবে ভূতেরা এসব করেছে, তখন আমাদের তাড়াতে তান্ত্রিক আসবে। তাহলে? শোনো তিতলি, তুমি মায়াকে কিছু বলবে না। তুমি পেটুককে ইচ্ছে মতো ধোলাই দাও, কেমন? আচ্ছা। মায়া, সবই তোমার জন্য গো। কেন? আমি যে কষ্ট করে রাঁধলাম সেটা কিছু না? অবশ্যই। তাহলে? আরে, এতদিন তো ভূতের জ্বালায় কিছু খেতেই পারিনি, আজ খাচ্ছি। তা অবশ্য ঠিক বলেছ। আহ, কি শান্তি! মায়া? মায়া? কে গো তুমি? আমারে চিনতে পারলি না মায়া? না তো। আমি তোর বান্ধবী, একই স্কুলে পড়তাম। এই বাড়িতে আমি কত এসেছি। আমার নাম তিতলি। তিতলি? তিতলি? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, আয় ভেতরে এসে বস। হ্যাঁ গো বাছা, এসো। এখানে তোমার জামাই বাবু, লজ্জা পেও না, এসো। না দিদি। যখন লজ্জা পাচ্ছে তখন থাক না। মায়া, তুমি যাও, কথা বলে এসো। ঠিক আছে। আমি আসলে তোমায় চিনতে পারলাম না। কেমনে চিনবা? আমি তো ভূত। ভূত? তোমার বার বেড়েছে, মানুষ হয়ে তুমি ভূতেদের সাথে পাঙ্গা নাও। আজ তোমায় শায়েস্তা না করে ছাড়ছি না। বুঝেছি, আমার জামাই বাবুর পেছনে তুই লেগেছিস। তোকে আজকে বাগে পেয়েছি, আজ তোর রক্ষে নেই।